আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের ৩০টি ব্যাংকের এমডি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আমরা এই খবর দেখেছি, ৩০টি ব্যাংকের এমডি, ম্যানেজিং ডিরেক্টর ওনারা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তো এই মুহূর্তে কেন যুক্তরাষ্ট্র ব্যাংকের এমডিগণ সফরে যাচ্ছেন সেটা আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে এই যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ডলার সংকট, এই ডলার সংকট কিভাবে কমানো যায় সেটার জন্য যুক্তরাষ্ট্রে হয়তো তারা লবিং করতে গিয়েছে, কিন্তু সেটা কি তারা সাকসেস করতে পারবে? ব্যাংকের এমডি ৩০ জন না, ৩,০০০ এমডি যদি যায় সেখানে, সেটা কি সম্ভব? আপনার গাছের গোড়া কেটে, মূল শিকড় কেটে যদি উপরে পানি ঢালে, জমজমের পানিও ঢালে, তো সেটা কি কাজ হবে? আপনি একটা চারা গাছ লাগিয়েছেন বা পরিণত বয়স হয়েছে ৫ বছর একটা লিচু গাছ বা জামরুল গাছ, সেটাতে আপনি পানি ঢালছেন কিন্তু সেটার আপনি শিকড় কেটে নিয়েছেন, তাহলে কি হবে? বাংলাদেশের ডলার সংকট কি কারণে হয়েছে সেটা তো আপনারা জানেন। বাংলাদেশের রিজার্ভের পরিস্থিতি জানেন, যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, বাংলাদেশ কিভাবে লুটপাট হয়েছে সব জানেন আপনারা। তো দীর্ঘদিন যাবত ডলার সংকটে ব্যাংকগুলো চলতে পারতেছে না, এলসি করতে পারতেছে না ব্যবসায়ীরা, ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যা। অনেক কোম্পানির, আমি অনেক কোম্পানির সাথে কথা বলেছি কমার্শিয়াল ডিপার্টমেন্টে, সেখানে দেখেছি যে ওই কোম্পানিগুলোর ইউরোপ আমেরিকার অনেক অর্ডার আছে, বায়াররা তাদেরকে অর্ডার করছে কিন্তু তারা প্রোডাকশন তাদের বন্ধ, ফ্যাক্টরি তারা শিপমেন্ট করতে পারতেছে না ব্যাংকিং সমস্যার কারণে। তো ডলারের দাম কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা জানেন যে লোকাল বাজার ১৫০ টাকা পর্যন্ত উঠেছে, ১৩০ টাকা ৩৫ টাকা তো অ্যাভেলেবল শোনা যায়। তো ডলারের দাম কোন পর্যায়ে পৌঁছেছে সেটা জানেন। আবার বাংলাদেশে যে অবৈধ গভর্নমেন্ট আছে, ভারতীয় মদতপুষ্ট তাবেদারি গোষ্ঠী, এরা ঘন ঘন কিছুদিন পর পর নোট ছাপায়, বাংলাদেশি মুদ্রা কারেন্সি কাগজের যে নোটগুলো আছে সেটা ছাপাচ্ছে। এটার এগেনিস্টের সম্পদ না থাকা সত্ত্বেও সে টাকা ছাপিয়েই যাচ্ছে। কিছুদিন পরপরই আমরা সংবাদ মাধ্যমে শুনতে পাই তারা টাকা ছাপাচ্ছে। দেখা যাচ্ছে কখনো ৩০,০০০ কোটি, কখনো ৫০,০০০ কোটি, শুনতেই আসছি ছাপাচ্ছে। এগুলো দিয়ে আরও মূল্যস্ফীতি ঘটাচ্ছে। এখন এই যে ৩০ জন এমডি যুক্তরাষ্ট্র যাচ্ছে, এরা আসলে গিয়ে কি ডলার সংকট কমাতে পারবে? ডলারের যে সমস্যা, যে সংকট, এটা সমাধান করতে পারবে? এটা অনেকের কাছেই হাস্যকর, আমার কাছেও হাস্যকর। এমনিতেই তো যে লোন নিয়েছে, আইএফএম থেকে লোন নিয়েছে, আপনারা জানেন সে লোন ৯০ টাকা, ডলারের দাম ৯০ টাকা দাম ধরে সেই লোন নিয়েছে। এখন ১৩০ টাকা ডলারের দাম। যখন পে করবে তখন হয়তো সুদ সহ এটা ১৬০ টাকা, ১৬০ টাকায় এটা পে করতে হবে। সুদ সুদ তো এর আরও জমা হবে এর সাথে। তো দেখা যাচ্ছে যে এই যে ৯০ টাকায় ডলার কিনে সেটা প্রায় ডাবল দামে তাদেরকে শোধ করতে হবে আইএফএমকে। আর সুদের হিসাব তো আমরা জানি না এর সাথে আর কত যুক্ত হয়। এটা বাংলাদেশের প্রতিটি নাগরিককে এটা এটা পে করতে হবে। আপনার ইচ্ছা থাকুক আর ইচ্ছা না থাকুক, আপনাকে পে করতেই হবে, আপনার পকেট কেটে নিয়ে যাবে। এই যে ব্যাংকের এমডিরা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, বিশাল ব্যয়বহুল একটি সফর। আপনারা জানেন বাংলাদেশের এমডিদের, এই যে ব্যাংকের এমডি, ম্যানেজিং ডিরেক্টরদের বেতন কত? ১০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ তাদের এক একজনের বেতন। তারা ৪০ ডিগ্রি, ৪২ ডিগ্রি, ৪৪ ডিগ্রি তাপমাত্রা থাকলেও তারা দামি ব্লেজার পরেন, লাখ টাকা দামের ব্লেজার পরেন। শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় সবসময় তারা থাকেন। কোটি টাকা দামের, কয়েক কোটি টাকা দামের গাড়ি তারা ব্যবহার করেন। একাধিক অভিজাত
শ্রেণীর যে জন্য তৈরি হয়েছে যে গাড়িগুলো, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, পাজেরো, প্রাডো, অডি, এই ধরনের গাড়ি তারা ব্যবহার করে। তো গাড়িতে বিশাল আরামদায়ক অফিস, তারা খাবার দাবার যেগুলো খায় 5 স্টার হোটেল থেকে খায়। যেই যেই ব্যাংকের কাছাকাছি যেই হোটেল আছে, তাছাড়া দূরে গাড়ি পাঠিয়েও খাবার আনা হয়। কেউ রেডিসন থেকে, কেউ ওয়েস্টিন থেকে, কেউ শেরাটন থেকে, কেউ আপনার কি বলে এটাকে ঢাকা রিজেন্সি থেকে, কেউ লা মেরিডিয়ান থেকে, এই সমস্ত জায়গা থেকে তারা খাবার সংগ্রহ করে লোক দিয়ে। তারা সেই জনগণের গ্রাহকের টাকা দিয়ে 5 স্টার হোটেলের খাবার দিয়ে লাঞ্চ করে, ডিনার করে, নাস্তা করে, ব্রেকফাস্ট করে, বিভিন্ন ধরনের ভোজ করে বিভিন্ন লোকজনদেরকে নিয়ে। তারা নিজেরা তো নিয়মিত খায়। আপনারা জানেন যে এনআরবিসি একটা ব্যাংক আছে, সেখানে গত 3-4 বছরের খাবারের হিসাব দেখানো হয়েছে। একটি গণমাধ্যম সার্চ করে দেখেছে যে 118 পদ দিয়ে তারা খেয়েছে, 118 প্লেট খাবার খেয়েছে মাত্র 4 জন। দেখা যাচ্ছে যে 4 জন 5 জন বসেছে ব্যাংকের কর্মকর্তারা, 1 লাখ 2 লাখ টাকা বিল হয়ে গেছে খাবারের, লাঞ্চের বিল। নর্মাল হোটেলে, 5 স্টার হোটেলে না, গুলশানের কোনো 3 স্টার টাইপের হোটেল। তো এগুলো বিলগুলো, ভাউচারগুলো এগুলো পেয়েছে তদন্ত করে, এগুলো পত্রিকায় প্রকাশও হয়েছে। তো এই যে বাংলাদেশের এমডি, ব্যাংকের এমডিরা তো এই যে বেতন পান 15 লাখ 20 লাখ টাকা, 5 স্টারের খাবার খান নিয়মিত গ্রাহকের টাকায়, ঘন্টা হিসাব করে সুদে টাকা দেয় বিভিন্ন জায়গায়, সেখান থেকে ইনকাম করে, বিভিন্ন ধরনের ভাতা পায়, বিভিন্ন ধরনের এই যে বেতনের সাথে বেতনের ডাবল পায়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা, বিভিন্ন ধরনের বিল পায় তারা, বিভিন্ন ট্রেনিং, এখানে যাওয়া সেখানে যাওয়া, ভ্রমণ বিল পায়, এগুলো সব গ্রাহকের টাকা। আবার দেখা যাচ্ছে যে করাপশন তো আছে, বড় বড় মাফিয়াদেরকে, স্মাগলারদের, মাদক ব্যবসায়ীদেরকে, সরকার গোষ্ঠীর বিভিন্ন সন্ত্রাসীদেরকে লোন দিচ্ছে, যাদের মর্টগেজ দেওয়ার ক্ষমতা নেই, মর্টগেজ নাই, যে 10 কোটি টাকা ঋণ নেবে তার এগেনস্টে যে মর্টগেজ দিবে ব্যাংক থেকে, সেটা তাদের নেই। অথচ তারা সেই ব্যাংকের এমডিরা তারা টাকা পয়সা খেয়ে তাদেরকে লোন দিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকগুলো খালি করে ফেলেছে, 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি, বিভিন্ন ধরনের অঙ্কের টাকাগুলো দিয়ে ব্যাংকগুলো খালি করে ফেলেছে ব্যাংকের এমডিরা। সেখান থেকে তাদের একটা করাপশনের মাধ্যমে ইনকামের জায়গা আছে। টোটাল কথা হচ্ছে যে এই ব্যাংকের এমডিরা, ডিরেক্টররা, চেয়ারম্যানরা ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে, এবং সরকার তাদের মাধ্যমে খেয়েছে, তারাও খেয়েছে, এবং সরকারের কাছের লোক তারা, বিভিন্ন আত্মীয় স্বজন, সুবিধাভোগী তারা। এখন এই যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে 30 জন ব্যাংকের এমডি, এই যে বিলাস জীবনযাপন তারা করতে অভ্যস্ত, আমার তো মনে হয় যে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের এমডি চেয়ারম্যান গেল আতঙ্কে থাকবে। তাদের অভিজাত জীবনযাপন যদি দেখে, ওখানে যাওয়ার পরে যদি তাদের হোটেলে থাকার স্টাইল, খাওয়ার স্টাইল দেখে, তাহলে ফেডারেল রিজার্ভ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সাহেবও সেখানে থাকেন ওয়াশিংটনে, বা আমেরিকান সেন্ট্রাল ব্যাংক আছে, এই সমস্ত ব্যাংকের এমডি চেয়ারম্যানরা, সিইওরা তো তারা ভয় পাবে। এই বাংলাদেশের এমডি চেয়ারম্যানরা এখন যে যাচ্ছে, এই খরচটা এই ব্যাংকগুলো দিচ্ছে। সব ব্যাংক এই এমডিদের এই যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে, হয়তো তারা ইকোনমিক ক্লাসে যাচ্ছে না বিজনেস ক্লাসে যাচ্ছে সেটাও আমরা জানি না, হয়তো বিজনেস ক্লাসে যেতে পারে তারা, ব্যাংকের এমডি। পাবলিকের টাকা তো আছে সেখানে, এই বিমান ভাড়া আসা যাওয়া, এখন তো বিমান ভাড়া অনেক বেশি বাংলাদেশের নাগরিকদের জন্য। আপনারা জানেন যে বিমানে সেখানে করাপশন, বিদেশি এয়ারলাইন্সগুলো টাকা ঠিকমতো শোধ করতে পারেনি, লোন শোধ করতে পারেনি, যার কারণে এখন বাংলাদেশি নাগরিকদের জন্য অনেক হাই প্রাইস বিমানের টিকিট। এই হাই প্রাইসের বিমানের টিকিট আসা যাওয়া যুক্তরাষ্ট্রের, সেখানে গিয়ে 5 স্টার হোটেল তো বাংলাদেশে 5 স্টারের উপরে নাই, আমেরিকা তো 7 স্টার হোটেলও আছে যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশের সেই এমডিরা গেলে সেখানে হয়তো 7 স্টার হোটেলেও থাকতে পারে, সেখানে গেলে তাদের কল গার্ড লাগতে পারে,
আহ, সেখানে অ্যাভেলেবল ম্যাকডোনাল্ড আছে, সেখানের খাবার তারা হয়তো খাবে। আরো বিভিন্ন ধরনের দামি দামি খাবার আছে, হয়তো তারা বোতলের লাল পানিও খেতে পারে, দামি দামি মদ খেতে পারে। আর টোটাল যে প্যাকেজ তাদের খরচের, তাদের যে বিলাসবহুল জীবনযাপনের, এই খরচটা তো বাংলাদেশের পাবলিক বহন করবে। কিভাবে এই যে গ্রাহকের টাকা ব্যাংকে রাখা, সেটা তারা খরচ করবে যুক্তরাষ্ট্রে গিয়ে। আর ডলারের যে সমস্যা, সেই ডলারের সমস্যা কি তারা সমাধান করতে পারবে? এই যে মানকির দল, বানরের দল, এই যে ইয়াজিদের বংশধর, এই যে দিল্লির প্রতিনিধি হিসেবে যারা কাজ করে, এই যে চোর বদমাস ডাকাতের দল, ব্যাংকের এমডি চেয়ারম্যানরা, এখন এই যে এমডিরা যাচ্ছে, আসলে কি এরা পারবে? অযথাই কি তারা বাংলাদেশের জনগণের পকেট কাটতেছে না, ব্যাংকের গ্রাহকের টাকা মেরে দিচ্ছে না এই সফরের মাধ্যমে? আসসালামু আলাইকুম।